হবে আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর 2 নম্বর অধ্যায় ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং, অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। তাহলে আমরা কর প্রদান করি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিনিয়োগ করি, সেই বিনিয়োগের উপরে করের হার নির্ধারণ থাকে। এই কর পরিকল্পনায় আমরা যে বিনিয়োগগুলো করি, এই বিনিয়োগকে ভেহিকলসের সাথে, যানবাহনের সাথে তুলনা করা হয়েছে। তো ভেহিকলস 1, ভেহিকলস 2, ভেহিকলস 3 এরকম টোটাল মিলে 6টা ভেহিকলস আছে। 6 জায়গায় বিনিয়োগ করা যায়। 6টা নিয়ম, 6টা নিয়মকে আমি ফরম্যাট আকারে দেখাইছি। ভেহিকলস 1 ইটস এ মানি মার্কেট ফান্ড। আর মানি মার্কেট ফান্ড আমরা চিনব কিভাবে? প্রশ্নপত্রে মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড লেখা থাকবে। আচ্ছা, এবার 2 নম্বর হলো সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি। সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি এটা চিনব কিভাবে? এটা বিভিন্ন নাম দেওয়া থাকে। সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি সরাসরি লেখা থাকে, অথবা এসপিডিএ সংক্ষেপে লেখা থাকে, অথবা প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড, কমন স্টক। প্ল্যান্ট অ্যাসেট, ল্যান্ড, কমন স্টক এগুলো লেখা থাকলে আমরা মনে করবো এটা এসপিডিএ। 2 নম্বর ফরম্যাট, 2 নম্বর ভেহিকলস। 3 নম্বর ভেহিকলস হলো মিউচুয়াল ফান্ড, সরাসরি মিউচুয়াল ফান্ড একটাই নাম। আর 4 নম্বর হলো ফরেন মিউচুয়াল ফান্ড। তবে ফরেন মিউচুয়াল ফান্ডের আরেকটা নাম হলো কর্পোরেশন সাবসিডিয়ারি ফান্ড। কর্পোরেশন বা সাবসিডিয়ারি ফান্ড এটা হলো ফরেন মিউচুয়াল ফান্ড। এটা হলো 4 নম্বর ফরম্যাট, 4 নম্বর ভেহিকলস। 5 নম্বর হলো ইন্স্যুরেন্স পলিসি, আর 6 নম্বর হলো পেনশন ফান্ড। 5 আর 6 এর গুরুত্ব কম, এখান থেকে অঙ্ক টাচ করি না। তো 1, 2, 3, 4 এই 4টা বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমাদের করণীয় কি থাকবে? 2টা রিকোয়ারমেন্ট বের করতে বলা হবে। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ বলা হবে। আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর দেখানো হবে। এই 2টা কোশ্চেন প্রসেস হবে। ফাইন্ড আউট দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। 2 নম্বরেও একই, আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। 3 নম্বরে সে সবকটা 6টা ফরম্যাটেই এই 2টা করে প্রশ্ন, এটিএ, এটিআর। তো সূত্রগুলো আলাদা। যদি মানি মার্কেট হয় তাহলে সূত্র দেখেন, এটি এর সূত্র হলো ইনভেস্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর, তবে আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপরে হোল টু দি পাওয়ার এন। আর এটিআর যদি বের করা হয় মানি মার্কেটে, তাহলে এটিআর সমান সমান আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, ছোট সূত্র। আচ্ছা, এখন এই 1 নম্বর ভেহিকলস এবং 3 নম্বর ভেহিকলস এই সূত্র একই। 1 এর সাথে 3 সূত্র মিলে যাবে, আর 2 এর সাথে 4 সূত্র মিলে যাবে। 2 হলো এসপিডিএ, এসপিডিএ সূত্র এটিএ, এটিএ সমান সমান ইনভেস্ট ব্র্যাকেটে 1 প্লাস আর টু দি পাওয়ার এন ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস ট্যাক্স রেট ইনটু ইনভেস্ট। প্লাসের পরে কিন্তু ট্যাক্স রেট ইন ইনভেস্ট দেওয়া আছে, অবশ্যই এটা লিখতে হবে। 2-3 বার লিখলে সূত্র আয়ত্তে চলে আসবে। আর এটিআর এর সূত্র এটা। এখন এই 2 নম্বর ভেহিকলসের সূত্রের সাথে 4 নম্বর ভেহিকলসের সূত্র মিলে যাবে। তাহলে 2 আর 4 মিল আছে, 1 আর 3 মিল আছে, বেজোড় জোড়। এই 4টা সূত্রে আমাদের লাগবে। এখন আমরা আসি একটা একটা করে ফরম্যাট দেখি। 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো করে আসি। 1 নম্বর ফরম্যাটের 2টা রিকোয়ারমেন্ট, এই 2টা রিকোয়ারমেন্টে 2টো সূত্র। এখান থেকে 3টা রিকোয়ারমেন্ট আমি শেখাবো। ইনভেস্টমেন্টও অনেক সময় বের করতে বলতে পারে, এই জন্য আলাদা কোনো সূত্র নেই, এই সূত্রের সাহায্যেই দেখাবো। হ্যাঁ, সবাই বই বের করেছেন, তাহলে প্রবলেম নাম্বার 1 দেখেন। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট 1 লাখ টাকা ইন এ মানি মার্কেট। এই যে মানি মার্কেট লেখা রয়েছে, মানি মার্কেটটা এটা হলো ভেহিকলস 1, ব্র্যাকেটে দেওয়া আছে ট্যাক্স সেভিং ভেহিকলস 1। না দেওয়া থাকলেও আমরা বুঝতে পারতাম, যেহেতু মানি মার্কেট লেখা আছে, এটা 1 নম্বর ফরম্যাট। ফর 20 years that yield an annual pre-tax rate of return 15%
and face the tax rate 30% each year. তাহলে আমাদের প্রশ্নে যা যা দরকার সবগুলো ইনফরমেশন দেওয়া আছে। এখন প্রশ্ন রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটি বের করে দেখাও অ্যাট দ্য এন্ড অফ 20 ইয়ার্স, যেখানে আয়ুষ্কাল 20 বছর, 20 বছর পরে এটিএ। তো আমরা জানি এটি এর সূত্র, ইনভেস্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর, আর এর সাথে আবার 1 মাইনাস ট্যাক্স রেট অ্যাডজাস্ট আছে হোল টু দি পাওয়ার n। হিয়ারে আমরা এগুলো লিখলাম, ইনভেস্ট 1,00,000 টাকা, আর এর মান 15%, ট্যাক্স রেট 30%, নাম্বার অফ ইয়ার 20 বছর। বাস মানগুলো সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসে 7,36,623 টাকা। এর আনসার। 2 নম্বর রিকোয়ারমেন্ট, হোয়াট ইজ দ্য অ্যানালাইজ আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, এটিআর। এটিআর দেখাতে হবে। এটিআর এর সূত্র আমাদের জানা আছে, আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর এর মান 15%, 1 মাইনাস ট্যাক্স রেট, ক্যালকুলেশন করে ফলাফল 10.50%। সহজ আছে। নেক্সট দেখেন, সালাউদ্দিন বুঝতে পারছেন অঙ্ক? স্যার জি স্যার। দিলরুবা বুঝতে পারছে? জি স্যার বুঝছি। আচ্ছা 2 নম্বর দেখেন, বলছে মিস্টার আরিফ ইনভেস্টেড টাকা 5 লক্ষ ইন এ কর্পোরেট বন্ড। এখন কর্পোরেট বন্ড আর মানি মার্কেট এই দুটো কিন্তু 1 নম্বর ভেহিকলস। এটা আমাদের এই সূত্রের ভিতরে বলা হয়েছিল, এই দিকে চেনার উপায় এই দেখেন 1 নম্বর মানি মার্কেট এবং কর্পোরেট বন্ড, এই দুটো বললে 1 নম্বর ভেহিকলস হবে। Where the before tax rate of return আর এর মান যেখানে 12% and tax rate 30%, then what will be the after tax accumulation, এটিএ কত and after tax rate of return এটিআর দেখাও after 10 ইয়ার, 10 বছর পরে। তাহলে আমরা দুটো রিকোয়ারমেন্টই করব। প্রথমে এটিএ লিখলাম, সূত্রটা লিখে ফেললাম, ইনভেস্ট 1 প্লাস আর, আর এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট অ্যাডজাস্ট আছে যদি পারেন। ব্যাস হিয়ারে আমরা এই মানগুলো বসলাম, ইনভেস্ট 5 লাখ, আর এর মান 12%, ট্যাক্স রেট 30%, নাম্বার অফ ইয়ার 10 বছর। হেয়ার থেকে মানগুলো নিয়ে সূত্রে বসে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম, আনসার হয়ে গেল। এটিআর আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করলে 8.40%। 3 নাম্বার দেখ, মিস্টার সাদমান ইনভেস্ট সাম মানি, কিছু টাকা ইনভেস্ট করেছে, কত টাকা বলে দেওয়া নেই। তাহলে সাদ্দাম ইনভেস্ট করেছে সাম মানি কিছু টাকা, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা দেওয়া নেই, আর সব মান দেওয়া আছে। এই সূত্রে 5টা মান দরকার হয়, সেখানে 4টা মান দেওয়া থাকে, একটা মান দেওয়া থাকে না। দেখেন ফর 10 ইয়ার্স নাম্বার অফ ইয়ার দেওয়া আছে। কর্পোরেট বন্ড 7 vehicles 1 from there is before tax rate of return আর এর মান 14% দেওয়া আছে, ট্যাক্স রেট 40% দেওয়া আছে, 3টে মান পেয়ে গেছি। ইফ হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, তার এটিএ যদি 13,44,139 টাকা হয়, দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট, তাহলে তার বিনিয়োগের পরিমাণ কত ছিল, ইনভেস্টমেন্টের পরিমাণ কত ছিল। ইনভেস্টমেন্ট ছাড়া বাকি 4টে মান দেওয়া আছে। তো হিয়ারে আগে আমরা ইনভেস্টমেন্ট বাদে সকল মান লিখে ফেললাম। ইনভেস্টমেন্ট বাদে সকলের মান যেহেতু লেখা হয়েছে, হিয়ার থেকে সূত্রে পোস্টিং দেওয়া হলো, ইনভেস্টমেন্ট বাদে সকলের মান লিখেছি, লিখে সমীকরণ করে আয়ের মান চলে আসলো। ইনভেস্টমেন্ট কত বের হয়েছে, 6 লাখ টাকা, তার মানে ওখানে ইনভেস্ট করা হয়েছিল 6 লাখ টাকা। 10 বছর পূর্বে ইনভেস্ট হয়েছিল 6 লাখ টাকা, 10 বছর পরে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটি হয়েছে 13,44,139 টাকা।
4 নম্বরে আসেন, মিস্টার সুমন ইনভেস্ট সাম মানি, এখানেও সাম মানি কিছু টাকা ইনভেস্টমেন্ট বের করতে হবে ফর 10 ইয়ার্স ইন এ কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড তো 1 নম্বর ভেহিকেলস, 1 নম্বর ভেহিকেলসের সূত্র ইউজ করতে হবে। ফ্রম দেয়ার ইজ বিফোর ট্যাক্স 10% আর এর মান, ট্যাক্স রেট 30%। ইফ হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, যদি তার এটিএ 5,42,300 টাকা হয়, দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট বাদে আর সকলের মান দেওয়া আছে, 5টা এই সূত্রের ভিতরে 5টা মান দরকার হয়, তার ভিতরে 4টে মান দেওয়া থাকে, একটা মান দেওয়া থাকে না, ওইটা বের করতে হবে। বাস ইনভেস্টমেন্ট বাদে আর 4টে মান দেওয়া আছে, তো আমরা ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। তাহলে দেখেন 3টা রিকোয়ারমেন্ট শিখে ফেললাম, এটিএম, এটিআর এবং ইনভেস্টমেন্ট। 5 নম্বরে আসেন, এখানেও একই অবস্থা, 10 ইয়ার্স ইন এ কর্পোরেট বন্ড সেভিং। কর্পোরেট বন্ড বললেই তো আমরা বুঝতে পারছি এটা 1 নম্বর ভেহিকেলস, তারপরে ব্র্যাকেটে লিখে দিছে 1 নম্বর ভেহিকেলস। হুইচ অ্যাপ্রোপ্রিয়েট বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন, আর এর মান এখানে 12%, আর এখানে ব্র্যাকেট এটা বলছে যে কোয়ার্টারলি, বছরে 4 বার গণনা করা হবে। তাহলে একটা এম আসবে, এম কিন্তু সূত্রের কোনো অংশ না, এটা অ্যাডিশনাল বাড়তি একটা অংশ। তো এর ডিউটি কি? এম এর ডিউটি হলো এম আর কে ভাগ করবে আর এন কে গুণ করবে, এছাড়া এর কোনো ডিউটি নেই। সূত্র একই থাকবে, ট্যাক্স রেট 30%। ইফ হিজ আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, যদি তার এটিএ 8,50,500 হয়, দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ নির্ণয় করতে হবে। ইনভেস্টমেন্ট বাদে আর সকলের মান দেওয়া আছে, এখানে বাড়তি একটা মান আসছে, আমরা বলছিলাম যে সূত্রের ভিতরে আমাদের 5টা মান দরকার হয়, এখানে 6টা হয়ে গেছে, কারণ ওই যে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি বললে এম আসে, মানে বছরে 1-এর অধিকবার সুদ গণনা করার কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে এম আসবে। আর এম এর ডিউটি হলো এম আই কে ভাগ করবে, মানে ইন্টারেস্ট রেটকে ভাগ করবে, আর আই এন কে গুণ করবে। তা এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, 10 বছর, তার সাথে 4 কোয়ার্টারলি, এখানে 4 গুণ হয়েছে, আর রেট অফ ইন্টারেস্ট যে 12%, ওইটাকে 4 দিয়ে ভাগ হয়েছে। বাস, এরপরে ক্যালকুলেশন করে আমরা ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম। 6 নম্বরও একই অবস্থা, ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করেছে। মানি মার্কেট মানে তো 1 নম্বর ভেহিকেলস। দ্যাট ইল অ্যান অ্যানুয়াল রেট অফ রিটার্ন, যেখানে আর এর মান 9%। এবার বসে অর বাই অ্যান একর অফ ল্যান্ড। আচ্ছা, ল্যান্ডের কথা বললে আমরা জানি 2 নম্বর ফরম্যাট, যেহেতু 2 নম্বর ফরম্যাট আমরা শিখছি না এখনো, আজকে শিখবো না, তাহলে 2 নম্বর ফরম্যাটের এই অংশটুকু আমরা একটু অমিট করে গেলাম, ল্যান্ডেরটা। ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 ইয়ার, 10 বছর পরে পরিশোধ মানে বিক্রি করবে, 45% ট্যাক্স রেট দিবে। আচ্ছা, তাহলে আমাদের মানি মার্কেটে যে বিনিয়োগ করলো 2 লাখ টাকা, সেখানে আর এর মান কত? 9%। আর ল্যান্ডে যে বিনিয়োগ করলো সেখানে 8%। তো আমরা ল্যান্ড তো 2 নম্বর ফর্মেট, এটা শিখবো না, আমরা মানি মার্কেট এটা একই করাবো। তো হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, এটিএ দেখাও আফটার 10 ইয়ার্স। ইস ইনভেস্টমেন্ট, তার মানে মানি মার্কেট এবং ল্যান্ড দুটোই দেখাতে বলেছে, কিন্তু আমরা এখন একটা শিখবো। তো মানি মার্কেটেরটা করলাম, এতে আমাদের এটিএ বের হলো 3,24,240। আর ল্যান্ডেরটা এই যে এখানে রেখে দিচ্ছি, এটা পরে দেখাবো। এবার এটিআর, মানি মার্কেটের এটিআর ইন্টারেস্ট এই যে আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, কিন্তু ল্যান্ডের জন্য এটিআর একটু বড়, এই যে এটা রেখে দিছি, এটা আমরা পরে শিখবো। তাহলে আজকে শুধু আমরা 1 নম্বর ফরম্যাটে যেগুলো আছে সেগুলো, তা এইটা একসাথে দুটো চলে আসলো কেন? কারণ এটা বোর্ড পরীক্ষা ছিল, একসাথে দুইটা দিয়ে দিছিল 15 সালে। যখন দুটো শেখাই যাবে তখন আপনার কাছে সহজ হবে। আগে আমরা একটা শেষ করি। 7 কলেজে আসছিল 15 সালে, এটা এটিএ এটিআর সবগুলো একই রকম অঙ্ক। কর্পোরেট বন্ড, মানি মার্কেট, এটা বললে 1 নম্বর ভেহিকেলস। কয়টা অঙ্ক আছে? 9টা। এই 9টাই বাড়ির কাজ থাকবে, পারবেন না?